এবার গরু জবাই দেবো, গরু গুতো দিয়ে আমার আব্বারে বেচতে নিয়ে যাবে। দাতাল সারা বছর নামাজ নাই, কথা কথা দেখা। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। এক নম্বরে নামাজ পড়ো না, এক নম্বরে নামাজ পড়ো না। আল্লাহর কাছে চাইতে গেলে কিছুদিন চাইয়ে যদি ব্যর্থ হয়ে যাও, তখন তুমি আবার রুট পাল্টায় দাও। যাইয়া বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, মাজারে যাইয়া ও জায়গা মান্যত করে বট গাছের গোড়ায় সিন্দুর মাহাইয়া তাল গাছ বেল গাছের গোড়ায় যাইয়া সেই জায়গা তুমি প্রার্থনা করো। আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। এক নম্বর তেতুল খাইছো, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। দুই নম্বর, সবাই কম বুঝে বিদায় বেশি বলবো না। দুই নম্বর, तुम कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ो मुसलमान, किंतु कुराনের সব সংবিধান মেনে চলো না। কোরআনে যেটা কয়, যেটা তোমার পক্ষে বলে ওইটা মানো, যেটা তোমার সহজ সেইটা মানো, যেটা তোমার বিপক্ষে সেইটা মানো না। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের স্বভাব হলো কোরআনের কিছু মানো কিছু মানো না, যেটা ভালো লাগে সেইটা মানো, যেটা সহজ মনে করো সেইটা মানো। জুমার নামাজ ভালো লাগে পড়ো, ওয়াক্তীয় নামাজ ভালো লাগে না পড়ো না। শবে বরাত, শবে বরাত আর শবে মেরাজ, এই দুইটা নফল রোজা রাখো। রমজান মাসে আসলে বাহানা জুড়িয়ে নাও। আল্লাহু আকবার। হজ করতে ভালো লাগে, হজ করে আসার পরে মানুষে হাজি সাহেব বলে এই কাজটা ভালো লাগে করো, কিন্তু কোটিখানিক টাকা যাকাত হইছে, যাকাতের টাকা দিতে কামড় লাগে, যাকাতের টাকা দিতে কামড় লাগে। সে জায়গা যে তুমি কয়টা কম্বল কিনে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আইছো, আর কম্বলের সাইজ কাল কি? আরে বাবা, এই শীতকাল আসতেছে কম্বল দেবে, এবার দেয় না, না দেয় তা ক্ষতি পারেনি, কারণ নির্বাচন নিয়ে একটা ঝামেলা আছে তো। কম্বল তো দেয় নির্বাচন আলাদা, ভোটের জন্য কম্বল দেয়। তো কম্বল যে সাইজের কম্বল দাও, ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন দেখাতে পারবে না। 80 টাকা দামের কম্বল, সুবহানাল্লাহ। এ কম্বল যারা দেয় ও গতানুগতিক নেয়, বাঙালি সবাই আলকাতরা দিলেও খায়। এইভাবে লাইনি দেয় কম্বলের টানেছে, নিয়ে একদিনও টাকায় দেয় না। প্রথম বাস দিয়ে পাপোশ বানায়, কিছুদিন পাপোশ দরজার সামনে থাকে। এরপরে ছাগলের সিটি ঠিক চিরে কাঁপতেছে, কাকা আপনি না আমালাই আমার গায়ে দিয়ে দেন। উঠাইয়া ছাগলের তলে গিরে দিয়ে জ্যাকেট বানায় দিয়েছে, ওনার জাকাতের কম্বল। দুধু উনি জাকাত দিয়েছে, আবার বেচতে কিনতে চায়, আবার দোয়া কবুল করাতে চাও। এই তুই কম্বল দিচ্ছিস, যে কম্বল তুই গায়ে দিস তারই রেটটা দিবি। আমি তো 12,000 টাকা দামের কম্বল গায়ে, হ্যাঁ তাই দিবি। তাদেরই তো বেশি দেওয়া যায় না, তোর বেশি দিতে কইছে কিনা? 5টা দে। এই 5 জনকে আর 50 বছরের মধ্যে দেওয়া লাগবে না, কথা বল না কেন? তোরে 5,000 দিতে কইছে কসুর। 5,000 কম্বলের টাকা দিয়ে 50 খান দে, ওই 50 জনের জীবনও দেওয়া লাগবে না। আর তুই বাস যে 5,000 দিছিস, 1 নম্বরে পাপড়, 2 নম্বরে ছাগলের জ্যাকেট। ছাগলের 2বার মুই তেতা ভিজে ফেলাইছে, এক কাঁপতে চোখা চাষি তাড়াতাড়ি খুলে নেন, চিকতে পারতেছে না, আপনার নিমুনি হবে না। কম্বল দিয়ে ওর ভেসতে চাও, আবার দোয়া মোনাজাত করো, আর সেই দোয়া কবুল করলাম না কে, সেই অভিযোগ করো। কতক্ষণ? আর দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, বাংলা বোঝেন? দাইয়ে বে বুড়ির ভাষায় হাত, এ বাংলা জানেন না। 4-5 জন মহিলা এক জায়গায় বসে গল্প করতেছে, হঠাৎ করে কেমন অজু ছুটা গন্ধ হয়েছে। অজু ছুটা গন্ধ বুঝুন তো, বাইক ছাড়া গন্ধ। কারণ ওই সেমলিরা যারা একটু ইয়া ঘুরা ঠেলা ঠেলে, তুই 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 এই করতে করতে সবাই এলাই চলে গেছে। ছেলে এক বুড়ি কা, এই বুড়ির কাজ, এক বুড়ি ঝগড়া করতে পারিনি, তাই ঠিক আছে নিজে পাত না দিও সেই বোঝা গাড়ির ঘুরি বেড়াবে। এর নাম হলো দাইয়ে ফেলে বুড়ির ভাষায় আকাম করে দেশটা জ্বালাই ফেলো। আর দাইয়ে বেকার না, সেই হুজুর নাই, আনিস হুজুর কি সেই হুজুর? আগের হুজুররা কাঁসার বদনায় ফুদিলি তলা খুলি বড় হয়েছে। আর হুজুর অভিলাষ্টিকির বদনা, অভিলাষ্টিক মসজিদে বদনা অভিলাষ্টিকির না। কোন বাড়ি কি কাঁসার বদনা আছে? কিটা কোন জায়গায় গায়েব করে নিয়ে গেল আল্লাহ ভালো জানে। বদনা অভিলাষ্টিকির, হুজুর অভিলাষ। দাইয়ে বুড়ির ভাষায় হাত, হুজুর সেই হুজুর নাই। হাত আমি এখনো সেই হুজুর আছি, তুমি আমার একটা বদনা দাও দি, কাঁসার বদনা। বদনাটা কাঁসার দাও, তুমি নিজেও তো প্লাস্টিকের বদনা, তা বুঝাবো কোন জায়গা? সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, লুচ্চামি করো, আইন ফেলো, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দুর্নীতি, ডাকাতি, পরজমি দখল করা, হারাম হালালের ফুটা বসায় নাই। তুমি আইছো প্লাস্টিকের বদনা না, তুমি আইছো পলিথিনের বদনা হইয়া। আমি ফুড দেবো কোন জায়গা? বদনাটা কাঁসার বানাও, ফুডা জায়গা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি নিয়ে আইছি, আজ আমি ফুড নিয়ে আইছি, আমি এখনই দেবো ইনশাল্লাহ।
খালি বদনা না, তোর কলজা ফুটো হয়ে যাবে। বদনাই তো নাই। কোরআন পড়তে হলে কি উস पर আমল नहीं करते हो। মুসলমান কোরআন পড়ো, কোরআন শুধু গতানুগতিক পড়ো। বেকায়দা বিপদে পড়ে গেছো, আল্লাহরে লোভ দিছো, আল্লাহরে লোভ দিছো, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে, তোমার খতম কোরআন শরীফ পড়ে দিবাই। আল্লাহ জম্মে সরল বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। পরে হুজুর এক তাল বেলি করে 300 টাকা দেবেন, এক খতম কোরআন শরীফ পড়ে। আমার এক চাচা আছে বাড়ি কুশুইতে, ওই চাচা এক সেমিনারে মাদ্রাসা তাল বেলি কমরা, আমার আব্বা তো মারা গেছে, হুজুরের কাছে শুনছি এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা বেহেশতে যাবে, তুই এক খতম কোরআন শরীফ পড়ে দে। ওইবার রমজানে এক খতম কোরআন শরীফ পড়ে দিছে, ওরে 300 টাকা দিছে। স্বাভাবিক ওই সময় 100 টাকা দিত, তা উনি 300 টাকা দিতে খুশিতি অপেক্ষা দিচ্ছে। আল্লাহ রমজান আসে না, রমজান আসলে তো কাকা আবার ফলাবে না। মানে পরের রমজান আইসে, কয় বাবা এবারও তুই এক খতম পড়ে দে। তো এবার মনে হচ্ছে যে এক খতমে 300 দেয়, 2 খতম পড়িয়ে দিই। ও 2 খতম পড়িয়ে যায়, তাই কি কাকা এবার 2 খতম করছি। সর্বনাশ করছিস। আমার আব্বা এক খতমে বেচতে গেছিল, ফিরে খতমে 12 চলে গেছে। তুই আর এক খতম পড়ে ব্যাকে আর নালি পয়সা করি পাবি না। কাকা মাপ চাই, আমার রাজ্য দরকার নেই।